তো আমরা যেন এই সামান্য জ্ঞানগুলো, এই মানে সামান্য আমাদের চেষ্টাগুলো, এই অসামান্য জ্ঞানগুলোকে অর্জনের চেষ্টায় যেন কাটাইতে পারি। আমরা যেন সবচেয়ে বড় কথা প্র্যাকটিসিং দিতে পারি। দরবারে আসলাম, মুরিদ হইলাম, কিন্তু প্র্যাকটিসিং হইলাম না, তাইলে হবে। আমি দূরে থাকতে পারি, আমি 7 সমুদ্র দূরে থাকতে পারি, আমি আমেরিকায় থাকি, আমি বহু জায়গায় থাকতে পারি, কিন্তু দরবারে প্র্যাকটিস কিন্তু আমার অন্তরে থাকতে হবে। তো জিনিসটা হলো যে, আবার বলতেছি, আব্বা এবং আম্মা সারা জীবন চেষ্টা করে গেছেন। আমি সবার কাছে দোয়া চাবো যাতে আমরা আমাদের বুজুর্গের পিছনে তারই কোনো যে দাঁড়াই, মানে দাঁড়ানোর যোগ্যতা অন্তত অর্জন করতে পারি। তার মানে একটা জিনিস হলো কি, পাত্র যদি ময়লা থাকে, আপনি যত পবিত্র পানি দেন না কেন, ওইটা ময়লা হয়ে যাবে। তো আমরা যেন পরিষ্কার হইতে পারি অতটুকু, যাতে হুজুর যে জ্ঞানটা দিতেছে সেই পানি যেন রাখার যোগ্যতা অন্তত থাকে। সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করবেন, আমাদের যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আর অনাগত প্রজন্ম যারা আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দরবারের অংশ হিসেবে থাকতে পারে, এই দরবারে একটা ধুলাপনা হতে পারে যেন ইনশাআল্লাহ। এটার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আশিক ও সালেক হইল। 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে, কারণ দেরি করলে আবার অনেকের যেতে সমস্যা হয়, মেয়েদের বিশেষ করে। কিছু কথা আজকে আমরা আমাদের নুরুন্নবী ভাইয়ের ইসালের সওয়াবের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সওয়াব রেসানি করছি। আপনারা জানেন যে যিনি তার পুরো জীবন এই দরবারের খেদমতে তিনি ব্যয় করে দিয়ে গেছেন।
প্রশ্ন জাগতে পারে, কেন, কি লক্ষ্যে, আমরা কি লক্ষ্য নিয়ে কাজ করছি। কারণ বর্তমান সময়ে অনেকেই বুঝতে চান না আসলে দরবার, একজন পীর সাহেব, একজন আমরা সুফিবাদের কথা বলি, এর সাথে ইসলামের যে রিলেশনটাই এখন অনেকে বুঝতে চায় না। এর কারণ কি বা আমাদের লক্ষ্য কি, এটা হচ্ছে বড় একটা ব্যাপার। খুব সংক্ষেপে কতগুলো কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইসলাম এসেছে 1204 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে। এর আগেও ইসলাম এসেছে, আনুষ্ঠানিকভাবে না হলেও অনেক সুফি দরবেশ তারা এদেশে এসেছে এবং ইসলাম প্রচারের কাজ তারা করে গেছে, যার প্রমাণ হচ্ছে আমাদের নেত্রকোনায় শাহ কমরউদ্দিন রুমি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, উনি 400 হিজরিতে বাংলাদেশে আসছেন, এখানে ইন্তেকাল করেছেন 400 হিজরি। আমাদের বগুড়ায় রাস্তার উপরে যিনি পড়েন হযরত মাহি সাওয়াদ রহমাতুল্লাহ আলাইহি, উনি তার কিছু পরে 450 হিজরির দিকে তিনি বাংলাদেশে এসেছেন। ওনারা এখানে এসে ইসলাম প্রচার করেছেন, ইসলামের গোড়াপত্তন করেছেন। তারপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পর এখানে তুর্কি যুগ শুরু হলো। তুর্কি যুগে বাংলাদেশে অনেক বড় বড় সুফিরা এসেছেন, যাদের নিদর্শন এখনো অব্যাহত আছে। আমি কয়েকজনের কথা বলতে পারি। একজন হচ্ছে সোনারগাঁয়ের শরফুদ্দিন আবু তোয়ামা। শরফুদ্দিন আবু তোয়ামা তিনি বিশিষ্ট একজন সুফি ছিলেন। তিনি দিল্লিতে ছিলেন গিয়াসউদ্দিন বলবনের সময়। গিয়াসউদ্দিন বলবনই ওনাকে এখানে সোনারগাঁয়ে পাঠিয়ে দেয়। তারপর এসেছিলেন ইব্রাহিম দানেশমান, ওনার পাশেই ওনার মাজার। এভাবে অসংখ্য সুফিরা, আপনার জানেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে নাসিরউদ্দিন সিপাহ সালাহ সহ এই চট্টগ্রাম এলাকাকে যারা আবাদ করেছিলেন, এই আবাদগুলো সুফিদের মাধ্যমেই হয়েছিল। সুফিদের মাধ্যমেই হয়েছিল। কি করেছেন সুফিরা এই উপমহাদেশে এসে? করেছেন ওনারা এই শরফুদ্দিন আবু তাওয়ামার কথা বললাম, উনি সোনারগাঁয়ে ওই সময়ে এসে একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন। এখনো আছে, মাদ্রাসাটা এখনো আছে। ওই জায়গায় গেলে আপনারা দেখবেন ওটাকে ওরা বলে আন্দারকোটা। এবং ওই সময় অনেক বই নিয়ে এসেছেন। সুফিদের প্রতিষ্ঠিত এই বাংলাদেশে তারা যে মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা করেছেন, আসলে আমরা স্কুল যেটাকে বলি, বিদ্যালয় যেটাকে বলি, সেটাকেই মাদ্রাসা, আরবিতে বলা হয় মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ওপেন ছিল। শিক্ষা কমন ছিল সবার জন্য। অর্থাৎ ওনাদের প্রতিষ্ঠিত এই মাদ্রাসাগুলোতে সকল ধর্মের লোক এই মাদ্রাসাগুলোতে পড়তে পারত। যার ফলে কি অবস্থাটা তৈরি হয়েছিল দেখেন, এই সময় বাংলার মানুষের শিক্ষা দীক্ষার তেমন কোনো ব্যবস্থা ছিল না। ওনাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর কারণে এই এলাকার মানুষের শিক্ষার সুযোগ তৈরি হয়েছিল। তারা আরেকটা কাজ করতেন, ফুড ফর অল, সবার জন্য খাবারের ব্যবস্থা করতেন। অর্থাৎ খাবার খাওয়ার জন্য কোনো ধর্ম পরিচয়ের দরকার নাই, তাদের পরিচয় দরকার ছিল ক্ষুধার্ত মানুষ যেই আসবে তার মুখে আমরা খাবার পৌঁছাবো। তাদের প্র্যাকটিসটা এই জায়গায় ছিল। যার ফলে হয়েছে কি একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান যখন তার সন্তান মুসলমানদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় সে পড়ছে, একদিন, 2 দিন, 3 দিন ইসলামের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে গেছে। মুসলমান ধর্ম প্রচারকদের এই উদারতা তাদের অন্তরকে কেড়ে নিয়েছে এবং একসময় তারা ইসলামে দীক্ষিত হয়ে গেছে। যে জন্য পুরো ভারতবর্ষ সহ বাংলাদেশে ইসলাম যত দ্রুত স্প্রেড করেছে, এত দ্রুত কোথাও স্প্রেড করেনি। এখন গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গে আসুন। দেখুন, আজকে অনেকেই ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন,
দেখবেন একটা কনসেপ্ট বলা হয় ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, বা শাসন ব্যবস্থায় না বসলে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহর নবীর দীক্ষা এবং শিক্ষা কোনোদিনও এটা ছিল না। কেন ছিল না বলি? আধুনিক রাষ্ট্র চিন্তা এটা কাদের চিন্তা? কারা করেছে? পুরো পৃথিবীকে বর্ডারে বর্ডারে ভাগ কারা করেছে? প্রত্যেক দেশের জন্য আজকে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, কারা করেছে এই ব্যবস্থা? সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এটা মুসলমানদের ফিলোসফি, দর্শন তথা কোরআনে এমন কোন দর্শন বলা নাই। তাহলে কোরআন কি বলেছে? আইয়ুব ভাইয়ের কথায় আসি। কোরআন বলেছে ভালো মানুষ প্রডিউস করতে, তৈরি করতে। উনি যে বললেন 50 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে ছিল, আপনি বলেন ওনার যদি মনোভাব ভালো না হতো এই টাকা কি মিস্টার কিমের কাছে পৌঁছাতো? ইম্পসিবল ব্যাপার। আপনি সমাজের মানুষগুলোকে তৈরি করে আপনি ভালো মানুষে পরিণত করেন, ভালো মানুষে পরিণত করেন, আপনার দেশে আপনার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। না হলে মানুষের ভেতরটা পরিবর্তন না হলে আপনি ইসলামের নামে যত লেবাস, যত জব্বা, এই যে বড় বড় যত টুপি যতই লাগান না কেন, আপনি সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না। মানুষের কাছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। আল্লামা ইকবাল, আপনারা জানেন যে তিনি বিদেশে পড়াশোনা করেছেন, পশ্চিম বিশ্বে পড়াশোনা করেছেন। উনি এসে বলেছেন যে আমি পশ্চিমে গিয়েছি, ওখানে দেখেছি ওখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। মুসলমান নাই ওখানে কিন্তু ইসলাম আছে। প্রাচ্যে আসছি, এখানে মুসলমানে ভরা কিন্তু এখানে ইসলাম নাই। মানুষের কথার কমিটমেন্টের কোনো দাম নাই। আমানতকে রক্ষা তারা করতে পারে না, সুযোগ পেলে আমানতের খেয়ানত করে, মানুষের অর্থ সম্পদকে আত্মসাৎ করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, দুর্বলের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেয়। আল্লাহ নবী তার সমাজটাকে আগে ঠিক করেছিলেন। আপনি আপনার সমাজের মানুষগুলোকে আপনি ভালো মানুষে পরিণত করেন, আপনার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুফিরা এই চর্চাই আজীবন করে গেছেন এবং এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পথ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকের দিনের ইসলামের ধারক বাহক যারা, বড় বড় পণ্ডিত যারা, তারা কেন এই কথাগুলো বলে না? ওয়াই একটা বড় কোশ্চেন। দেখুন, এটা জানতে গেলে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস আপনাকে জানতে হবে। মুসলমানদের রাজনৈতিক ইতিহাস আপনাকে জানতে হবে। আল্লাহর নবী চলে যাওয়ার পর সর্বোত্তম যুগ ছিল খোলাফায়ে রাশেদার যুগ, সাহাবী, তাবেঈ, তাবেঈনদের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই যুগ ছিল সর্বোত্তম যুগ। তারপরের যুগগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা চললেও সারা পৃথিবীতে মুসলমানদের প্রভুত্ব ছিল। আপনারা জানেন উমাইয়ারা 150 বছর শাসন করেছে পৃথিবীতে। উমাইয়া খেলাফতের পরে এসেছে আব্বাসীয়রা পৃথিবী শাসন করেছে 500 বছর। এবং আব্বাসীয় খেলাফতের সময় জ্ঞান বিজ্ঞানের সর্বপর্যায়ে শীর্ষে ছিল মুসলমান। বাগদাদে যে দারুল হিকমা প্রতিষ্ঠা করা হয়েছিল, পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ লাইব্রেরি ছিল বাগদাদের দারুল হিকমা। আব্বাসীয়রা চলে যাওয়ার পর আব্বাসীয়রা মার খাইল তাদের হাতে, মঙ্গলদের হাতে। কি তখন পৃথিবীতে মঙ্গলরা কিছু সময়ের জন্য তারা প্রভুত্ব বিস্তার করেছিল। মঙ্গলদের পর আসলো অটোমান, ওসমানীয়রা আসলো। ওসমানীয়রা প্রায় 600 বছর পৃথিবী শাসন করেছে। 600 বছর। ওসমানীয়দের পরিপূর্ণভাবে ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কারণ পৃথিবীতে যখন
ব্রিটিশ সাম্রাজ্য একটা শক্তিশালী সাম্রাজ্য হিসাবে গড়ে ওঠে। আমেরিকানরা যখন পৃথিবীতে প্রভুত্ব বিস্তারের চেষ্টা করে, তখন তারা দেখলো তাদের কাছে সবচাইতে বড় বাধা হচ্ছে মুসলমানরা। আমি কিন্তু ইতিহাসের কথা বলছি, আপনারা সার্চ দিলে ইতিহাসগুলো পাবেন। কাজেই মুসলমানদেরকে দুর্বল করতে হবে। মুসলমানদেরকে দুর্বল না করতে পারলে তারা প্রভুত্ব বিস্তার করতে পারবে না। আর মুসলমানদেরকে দুর্বল করার সবচেয়ে প্রধান বাধা ছিল ওই সময় পৃথিবীতে অটোমান সাম্রাজ্য। এজন্য এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরিপূর্ণভাবে পতন ঘটে। পতন ঘটানোর পরে দেখেন ব্রিটিশ এবং আমেরিকানরা, আপনারা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে ফিলিস্তিনের পাশে, আমাদের মসজিদুল আকসার পাশে আজকে যে ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠেছে, কোন সময় গড়ে উঠলো? ওই সময় ব্রিটিশরা ওখানে উপনিবেশ গড়ে তুলল। আমাদের কেবলা ভূমি যতদিন অটোমানদের হাতে ছিল, কারণ আপনারা পুরানা সময় যারা হজ করেছেন, তুর্কি বাদশাদের প্রাসাদ আপনারা দেখে আসছেন, তাদের বিভিন্ন নিদর্শন তখন পর্যন্ত ছিল। এখন তো নাই এগুলো সব, কারণ ওদেরকে হটায় দিয়ে এখন ক্ষমতায় বসবে কারা? যাদেরকে ক্ষমতায় বসালো বর্তমান আলে সৌদ, যারা কি সৌদিয়া আল আরাবিয়া, এই নাম তো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। না হলে এই আরব দেশের নাম ছিল, মক্কার নাম ছিল ওই সময় হেজাজ। মক্কাকে বলতো হেজাজ। এই হেজাজের নাম আর সৌদিয়া আল আরাবিয়া কারা করলো? ষড়যন্ত্র ছিল এই ব্রিটিশরা, ষড়যন্ত্র ছিল এই ব্রিটিশরা। এরা কি করলো? আজকে আপনারা গিয়ে গুগলে যদি সার্চ দেন একটা জিনিস, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, কি দেখবেন? ব্রিটিশ একজন গুপ্তচরের নাম পাবেন যার নাম ছিল লরেন্স। কি এই ব্রিটিশ গুপ্তচরকে আরব দেশে পাঠানোই হয়েছিল যে আরবের এই গোত্রগুলোকে একত্রিত করে যেন অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলা যায়। বিদ্রোহ গড়ে তুলে, কারণ কেবলা ভূমি তো তারা সরাসরি দখল করতে পারবে না, কিন্তু যদি তাদের পুতুল শাসক বসাতে পারে তাহলে তারা মুসলমানদেরকে খুব ভালো মতো রুল করতে পারবে। যেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আজকে আলে সৌদি আরাবিয়ার শাসন ক্ষমতা তাদের হাতে চলে গিয়েছে। এখন মুসলমানদেরকে যদি দুর্বল করতে হয়, প্রভুত্ব বিস্তার করতে হয়, তাহলে কি করতে হবে? তাদের কৃষ্টি, কালচার সবকিছুতে হাত দিতে হবে। কারণ একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, তাদেরকে যদি আপনি গোলামি করাতে চান, তাদের কালচারে হাত না দিলে এটা সম্ভব হবে না। যে জন্য ব্রিটিশরা এখানে এসে আমাদের এই বাংলাদেশে, আপনি জানেন যে ফার্সি বন্ধ করে দিয়েছিল, ফার্সি ভাষাকে ব্যান করে দিয়েছিল, তারা যে চলবে না, ভাষার উপর হাত দিয়েছে, বিভিন্ন কালচারের উপর হাত দিয়েছে। কি ইসলামের নামে তখন যে মতবাদ পৃথিবীতে তৈরি করা হয়, যেটার নাম হলো ওয়াহাবি মতবাদ, আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শ অনুযায়ী এই নতুন মতবাদকে প্রতিষ্ঠা করা হয়। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে একসময় ঈদে মিলাদুন নবী নিয়ে কেউ বিতর্ক করতো না, মিলাদ নিয়ে কেউ বিতর্ক করতো না, নামাজের শেষে মোনাজাত নিয়ে কেউ বিতর্ক করতো না, শবে বরাত নিয়ে কেউ বিতর্ক করতো না। এখন আমরা অহরহ এই বিতর্কগুলো আমরা দেখি। আরব দেশে যায়, মদিনা ইউনিভার্সিটিতে তাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যায়। কি কাদের মদিনা ইউনিভার্সিটি? আমার নবীর সময়ের মদিনা ইউনিভার্সিটি কিন্তু না, এই ব্রিটিশদের বসানো শাসন ক্ষমতার পরবর্তীতে তৈরি করা যে মদিনা ইউনিভার্সিটি, এখান থেকে তারা পড়াশোনা করে আসে। মক্কায় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে আসে। আর এখানে এসে তারা বলতে থাকে, তোমরা এতদিন যা করছো সব ভুল করছো, তোমাদের সবকিছু এগুলা ভুল, এগুলা কোনো কিছু ঠিক নাই। আমরাও বোকার মতো তাদের কথা বিশ্বাস করি, মনে করি যে না, এত দাড়ি টুপিওয়ালা জব্বা জব্বি পড়া মানুষ, তারা ভুল বলবে কেন? আমাদের কালচারকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মিশন, মনে রাখবেন, আমাদের এই দরবারের নাম হচ্ছে দরবারে মোহাম্মদিয়া। আমাদের মিশন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেথড, যে থিওরিতে
মদিনায় শিক্ষা দিয়ে গেছেন, মানুষের ভেতরে যে বৈপ্লবিক পরিবর্তন তিনি আনার চেষ্টা করেছেন, কি আমরা সেইভাবে মানুষকে, সমাজকে পরিবর্তনের সাধনায় আমরা নিয়োজিত আছি। এই সাধনায় যারা মহৎ কান্ডারি ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আমাদের নুরুন নবী ভাই। 2-3 মিনিটে শেষ করব। দেখুন, সুফিবাদের একটা কথা আছে। সুফিবাদ বলে, আপনি যদি আল্লাহতে ফানা হয়ে যান, কি হন? ফানা হয়ে যান। ফানা মানে কি? আপনার নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের বলতে কোনো কিছু নাই, আপনার সব কিছুকে আপনি আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় আপনার ইচ্ছা, আল্লাহর চাওয়াই আপনার চাওয়া। আল্লাহ যেভাবে আপনাকে পরিচালিত করতে চান আপনি সেভাবে পরিচালিত হবেন। আপনার নিজের বলতে কিছু নাই, যা আছে সব আল্লাহ। একজন সালেকের ভেতরে এই হালত, তার মধ্যে আসা, এটাকেই বলা হয় ফানা। এটাকেই বলা হয় ফানা। ফানা না হওয়া পর্যন্ত একজন মানুষ বাকা লাভ করতে পারে না। দুটো শব্দ, একটা হলো ফানা, একটা হলো বাকা। ফানার পরবর্তী হলো বাকা। বাকা মানে কি? বাকা মানে যিনি বাকা লাভ করবেন তিনি পৃথিবী থেকে কোনোদিন হারাবেন না। হারাবেন না তিনি। কেন হারাবেন না? আচ্ছা বলি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 600-700 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা আজকে এই জায়গায় শ্রদ্ধা করে তার নাম স্মরণ করছি। কেন? কি তিনি বাকা লাভ করেছিলেন, আল্লাহতে তিনি ফানা হয়ে গিয়েছিলেন, তিনি বাকাত্ব লাভ করেছেন। আমরা তাই আজকে তার কথা স্মরণ করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, আমি যার উপর পিএইচডি করলাম, আজকে তার ইন্তেকালের, উনি চলে যাওয়া 700 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার উপর পিএইচডি হলো। কেন? উনি বাকা লাভ করেছেন। উনি হারাবেন না কখনো পৃথিবীতে, উনি হারাবেন না। কেন? তারা কেন বাকা লাভ করলেন? যেহেতু তারা আল্লাহতে ফানা হয়ে গিয়েছিলেন। আমাদের প্রফেসর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, যাদের নামগুলো বললাম এতক্ষণ, শাহ কমরুদ্দিন রুমি, মাহিসাবার, বাংলাদেশে অসংখ্য অলিয়া উলিয়ার নাম উচ্চারণ করা যাবে। কেন তারা অবিনশ্বর? কারণ তারা আল্লাহতে ফানা হয়ে গিয়েছিলেন। আমাদের নুরুন নবী ভাই, তিনি আল্লাহতে ফানা হয়েছিলেন, এজন্য তিনি বাকাত্ব লাভ করবেন ইনশাআল্লাহ। তিনি আমাদের মধ্যে আজীবন থেকে যাবেন, উনি হারাবেন না। যার প্রমাণ দেখেন, মসজিদের পাশে একটা মানুষের, মনে রাখবেন, একজন মানুষের সফলতা তার ইহকালীন জীবনের ক্যারিয়ার দিয়ে যদি শুধু করেন, আমরা মনে করি দুনিয়ায় মনে হয় জাগ জমক সম্পদ দুনিয়ায় হাসিল করতে পারলেই হয়তো আমি খুব ভালো সফল হলাম জীবন। না না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আপনাদের অনেকেরই দাদার দাদার নাম মনে নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেকেরই দাদার দাদার নাম মনে নাই। কারণ আপনার দাদার যে দাদা, তিনি পৃথিবী থেকে হারিয়ে গেছেন। আপনি তার ব্লাড হয়ে আপনি তার নাম মনে করতে পারছেন না, তিনি হারিয়ে গেছেন পৃথিবী থেকে। সেজন্য তিনি যাই কিছু করেছেন না কেন, তিনি কিন্তু বাকা লাভ করতে পারেননি। আজকে নুরুন নবী ভাই এমন একটা জায়গায়, আপনি তার দুনিয়াবি ক্যারেক্টার আলোচনা পর্যালোচনা করলে আপনি বলতে পারেন না তিনি জীবনে আরো সফল হতে পারতেন। কেন? তিনি যদি আরো আরো এই সম্পদ রেখে যেতেন, তাহলে হয়তো তিনি জীবনে আমরা বলতে পারতাম যে তিনি আরো সফল হয়েছেন। চায়নারা তো অনেক সফল,
গত সপ্তাহে একজন চাইনিজ মেয়ে, তার নাম হলো আনাহিতা, নতুন ইসলাম সে কবুল করেছে। আমার অফিসে তার সাথে কথা, জিজ্ঞাসা করলাম তোমার আগের রিলিজিয়ন কি ছিল? সে বলল নো রিলিজিয়ন। আর কোনো রিলিজিয়নই ছিল না তার, ধর্ম কি এটাই সে জানে না। তারা তো ব্যবসায় অনেক সফল, কিন্তু কিন্তু তাদের আফটার লাইফটা কোথায় যাবে? কি ব্যক্তিগতভাবে আফটার লাইফ তাদের জিরো। কাজেই ওনার কবরটা এমন জায়গায় হয়েছে আমাদের নন্দী ভাই, যেখানে সবসময় মসজিদ, এখানে কোরআন চর্চা হচ্ছে, নামাজ হচ্ছে। আল্লাহ তেমন একটা জায়গায় তাকে জায়গা দিয়েছে। আর আমাদের মাঝে তিনি কোনোদিন হারাবেন না এই দরবারের ওনার যে কন্ট্রিবিউশন, এটাকে বলে শেষ করা যাবে না। এটাকে বলে কোনোভাবে শেষ করা যাবে না। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন তার এই জীবনে তিনি যা স্যাক্রিফাইস করেছেন, পরকালে আল্লাহ যেভাবে এর পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ যেন বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তার কাছে সেটিকে ফিরিয়ে দেয়। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 1 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله
عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم من صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জায়গা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আমরা আমাদের নরেন্দ্র ভাইয়ের জন্য তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি তার রূহে এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি
তার কবরকে তুমি আলোকিত করে দাও, জান্নাতের সাথে তার কবরকে সংযুক্ত করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে দাও। আল্লাহ, তুমি তোমার প্রিয় বান্দা বান্দীদের দলে তুমি তাকে স্থান দান করো। আল্লাহ, তুমি তাকে সম্মানিত করো। खाए कमीन बख्शत मुल्क जहान मंच गोयम तू मिदानी कर जहान ए खुदा वो पौक में अम्बाज यार दस्त पीरो जुल्म मारा दर गुजार गर खता गुफ्ती मो इस्लाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखान सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে দেন।